ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা ক্যামব্রিজের আরেকটা রাইটিং টাস্ক ওয়ান নিয়ে একটু আলোচনা করব। অ্যান্ড ইন পার্টিকুলার আজকে আমরা একটা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। সো উইল গেট টু আন্ডারস্ট্যান্ড যে একটা টাস্ক ওয়ানে যদি ডায়াগ্রাম থাকে এটাকে আসলে কীভাবে অর্গানাইজ করে নেব, যে জিনিসটা আমরা অনেকেই করি না। এখানে অনেক দাগাদাগির বিষয় আছে। এটাকে অর্গানাইজ করার পরে তারপরে আমরা আমার একটা স্টুডেন্টের লেখা একটু পড়বো, আমরা ভুলগুলো একটু নিয়ে আলোচনা করব, সংশোধনগুলো করব, and then finally I'll be giving you a model answer, all right? Or you can say it's a sample answer. It's something that should fetch you around 6 or 7 at least, all right? Anyways, আইডিয়াটা নেওয়াটা হলো সবার আগে আমাদের যেটা প্রয়োজন। লেটস গেট স্টার্টেড। সো আমরা এটা পাওয়ার পরেই আমরা যে জিনিসটা আবার একটু বলে যাই ছোট করে, যে আমাদের এখানে যে তথ্যটা দেওয়া আছে, দিস ইজ দ্য মেইন পিস অফ ইনফরমেশন। এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। অ্যান্ড দ্য রুবিক্স অ্যাজ ইউজুয়াল, তারা যেটা বললো আমাদের সিলেক্ট করতে হবে এই তথ্যগুলো এবং রিপোর্ট করতে হবে মেইন ফিচারগুলো। সো আমাদের সিলেক্ট করতে হবে এই তথ্যটা কি, এই তথ্যটা হচ্ছে বেসিক্যালি রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, এবং কম্প্যারিজন করতে হবে যেখানে রেলেভেন্ট, প্রয়োজন যেখানে থাকবে সেখানে আমাদের তুলনা করতে হবে। একই রকম হলে সিমিলারলি ভাবে কথা বলবো, আবার ভিন্ন রকম হলে হাউএভার দিয়ে কথাগুলো বলবো। এই বিষয়বস্তুগুলো নিয়ে আসতে হবে কোহারেন্সিটা মেনটেন করার জন্য। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইউ উইল গেট 20 মিনিটস, বাট আমি যেটা অলওয়েজ সাজেস্ট করি, ট্রাই টু গিভ ইন ইট 15 মিনিটস, 15 মিনিটে লেখার চেষ্টা করবেন। বেটার ইন বোথ এন্ডস, লাইক অল্প সময়টাতে না আমাদের রাইটিং টেস্টতে বেশি সময় দেওয়া, যেটা আমাদের আসলে প্রয়োজনীয়। আর দ্বিতীয়ত আসলে বেশি সময় যদি টাস্ক ওয়ানে নিয়ে ফেলে আমরা অতিরিক্ত কথা বলে ফেলি, যেগুলো আসলে প্রয়োজনীয় না। সো লেটস গেট স্টার্টেড। এটা আমরা আগে একটু অর্গানাইজ করে নিই। আপনারা কোশ্চেন পেপারও ফাইনাল এক্সামে যেটা করবেন একটু দাগাদাগি করে নেবেন। সো আমরা একটু প্রসেসটাকে দেখি। এখানে দেওয়া আছে একটা ড্যাম, আর এখানে দেওয়া আছে পাওয়ার স্টেশন। সো আমাদের দুইটা মেইন স্থাপনা হচ্ছে, একটা ড্যাম আর একটা হলো পাওয়ার স্টেশন, এই দুইটা স্থাপনা। আমরা অ্যারোগুলো যদি ফলো করি, আমরা দুই ধরনের অ্যারো দেখতেছি। এই যে একটা এদিকে আসতেছে, দ্য সেম অ্যারো, এই যে গোয়িং ডাউন অ্যান্ড দেন গোয়িং হিয়ার। সো দিজ আর দ্য সেম অ্যারোস অফ ওয়াটার ফ্লো। আর আরেকটা ফ্লো আরেকটা কিন্তু ডায়াগ্রাম দেখতেছি আমরা উল্টা, এদিকে উল্টা যাচ্ছে। অলরাইট, সো there are two different directions of movement of the water. সো সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। সো আমরা এখানে শুরু করতে পারি। সাপোজ আপনি শুরু করবেন যে এটা দিয়ে, যে রিভার থেকে the water that comes from the river is stored behind a dam in high level reservoir. অ্যান্ড দিস আমরা কিন্তু দুইটাই দেখতেছি এখানে, ডে টাইম আর নাইট, দিন আর রাত, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা অ্যাসপেক্ট। সো আপনারা সর্বপ্রথম যেটা করে নিতে পারেন আইডিয়াটা, সেটা হলো প্যারাগ্রাফ 1টা আপনারা লিখতে পারেন ডে নিয়ে, ডে প্রসেসটা, আর প্যারাগ্রাফ 2টা লিখতে পারেন আপনার নাইট প্রসেসটা নিয়ে। সো দ্যাটস হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। সো আমাদের এখানে একটা প্যারাগ্রাফে আমরা ডে নিয়ে আলোচনা করবো, আর একটা প্যারাগ্রাফ নাইট নিয়ে আলোচনা করবো। Now coming down, আমরা তাহলে এখানে প্রথমে one river থেকে first the water comes to the high level reservoir where it is stored behind a dam, and these water যে দিনের বেলা কি, during the day it is opened, the intake. So intake টা হচ্ছে it opens during the day, and this flows down, আমরা বলতে পারি flows down কোথায়, to the power station. পাওয়ার স্টেশনে চলে আসছে, তার মানে পুরো স্থাপনাটাই কিন্তু আমাদের পাওয়ার স্টেশন, the whole thing. সো পাওয়ার স্টেশনে দিনের বেলা আসতেছে, এবং এখানে আমরা আরেকটু তথ্য যে নিচে দেওয়া আছে, যে এগুলাকে বলা হচ্ছে আপনার রিভার্সিবল টারবাইনস। এই জিনিসটা রিভার্সিবল টারবাইনস। সো দিনের বেলা ইট অপারেটস দ্য জেনারেটর। সো আমাদের এই যে জেনারেটর দেওয়া আছে এটাকে অপারেট করে। সো আমরা বলবো দ্যাট দ্য ওয়াটার ফ্লোজ থ্রু ডাউন ফ্রম দ্য হাই লেভেল রিজার্ভার টু দ্য পাওয়ার স্টেশন ওয়্যার ইট গোজ থ্রু দ্য, কিসের ভিতর দিয়ে যাচ্ছে, রিভার্সিবল টারবাইনস। অ্যান্ড দিস রিভার্সিবল টারবাইন, আমি পরেরটা চলে যেতে পারি, কিন্তু যেটা হচ্ছে আমাদের ধাপে ধাপে, আপনি কিন্তু এখানে একটা ধাপ নিছিলেন, এখানে একটা ধাপ নিচ্ছে। সো এখানে জেনারেটরের কথাটা কিন্তু আপনি বলে যেতে পারেন। চাইলে আপনি এখানে ডে টাইমে যে বলতে পারেন রিভার্সিবল টারবাইন দিয়ে ওয়াটারটা ফাইনালি গোজ টু দ্য লো লেভেল রিজার্ভয়ার। তারপরে এসে বলতে পারেন দ্যাট ডিউরিং দ্য টাইম ইট গোজ থ্রু দ্য রিভার্সিবল টারবাইন, তখন কি হয় সেটা বলতে পারেন। অথবা আপনি flows down, the water flows down through the power station where it goes through the reversible turbines, and this turbine is linked to the generator in the power station. এগুলো সবগুলো কিন্তু power station নিচে, below the power station. So it goes through the generator, and the electricity that is produced
is taken to the national grid through the power line দিয়ে national grid এ নেওয়া হচ্ছে. So this is how you talk, and ultimately the water during the daytime the water passes through the reversible turbines to the low level reservoir. So আমাদের দিনের কথাবার্তা শেষ, তাহলে that's 1, this is 2 and this is 3 এভাবে আলোচনা করা যায়. In between এটা আমরা 2 এর মধ্যে ব্যাখ্যা করে দিব. Then on in the second paragraph যেটা করতে পারেন আপনারা যে বলতে পারেন এখান দিয়ে the water from the low level reservoir, this low level reservoir, this goes down during the night. The process it's totally the opposite, reverse happens. So আমরা রিভার্সটা যদি আলোচনা করি কি বলবো এখানে যে from the lower level reservoir at night, এই যে এখানে বলেই দিচ্ছে নাইটে কি হয়, আমরা এখন তো এটা ফার্স্ট আমাদের, ওটা হলো আমাদের ফার্স্ট, সো এটা আমাদের রাতের বেলা এটা ফার্স্ট, যে the turbines pump water into high level reservoir. তাহলে মোটামুটি এক কথাই কিন্তু এখান থেকে এখানে চলে আসলো, বাট ইন বিটুইন কথা বলে যাবেন that during the night the reversible turbines pump the water from the low level reservoir to the high level reservoir. All right, and the water goes up to the high level reservoir behind the dam, where at night it remains, the intake remains closed, so the water is stored for use again. এইভাবে আমরা সিম্পল ভাবে কথাটা বলে নিয়ে আসতে না. ল্যাঙ্গুয়েজেস মে ভ্যারি, আমার ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজ ভ্যারি করতে পারে, দুইটা ল্যাঙ্গুয়েজেই আপনি ভালো স্কোর আসতে পারে. দেয়ার ইজ নো আই মিন এরকম কোনো মেথডোলজি নাই যে এটা মার্ক বেশি ওটা মার্ক বেশি. আমরা ইটস অল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, রিমেম্বার দ্যাট দে ওয়ান্ট ইউ টু হ্যাভ দ্য প্রপার ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ার্ড চয়েস. আমাদের ওয়ার্ডিংগুলো খেয়াল রাখতে হবে. এখানে আমি ভোকাবুলারি কী কী ব্যবহার করতেছি, লেক্সিক্যাল রিসোর্সেস কী কী ব্যবহার করতেছি, সো ওয়ার্ডিং নিয়ে আমার কাজ করতে হবে. অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার গ্রামার, নাও এই গ্রামারের যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু এই ধরনের যখন আমাদের ডায়াগ্রাম থাকবে দিস ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস, আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসে এটা লিখতে হবে, কারণ কে করতেছে সেই কথাটা কিন্তু নাই. সো আপনি কিন্তু ইজ টেকেন অর ইজ জেনারেটেড এইভাবে প্যাসিভ ভয়েস আমাদের লিখতে হবে আর কি. না জানা থাকলে একটু গ্রামারটা আপনারা হালকা করে একটু একটা দেখে নিন কোনো একটা সোর্স থেকে. Now they want to see the sentence structures variations, so they want to see sentence structures and variation. এই sentence structure মধ্যে অনেক বিষয়বস্তু আছে, not only simple compound complex sentence structures, but at the same time do they have an inclusion of different modifiers, বিভিন্ন মডিফায়ার ব্যবহার করে কি আপনি একটু ভ্যারিয়েশন নিয়ে আসছেন কিনা. আবার এখানে আছে আবার কোহেশন মেইনটেইন করার জন্য আপনার কানেক্টিভ ওয়ার্ডসগুলো যেগুলো ট্রানজিশনাল ওয়ার্ড বলি আমরা, এই ট্রানজিশনাল ওয়ার্ডগুলো ঠিকমতো আছে কিনা এগুলো আমাদের একটু খেয়াল করে দেখতে হবে. সো লেটস নট ওয়েট টু মাচ, আমরা একটু পরে চলে যাই, একটু একটা স্টুডেন্টের লেখাটা দেখি, তারপরে আমরা ওই স্যাম্পলটায় যাব, অর দ্য ওয়ান দ্যাট ইউ ক্যান সি দ্যাট ক্যান ফ্যাচ ইউ গুড স্কোর. সো আমাদের স্টুডেন্ট কি লিখছে এখানে দেখি, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস information about electricity that is produced in a hydroelectric power station. Spot on, this is a very good one. আমাদের এখানে ভালোই লিখেছে, কিছুটা প্যারাফ্রেজড করা আছে. অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস বলি যে একটা ওভারভিউ, আমি কিন্তু এর আগেও আমার টাস্ক 1 ক্লাসগুলোতে বলেছি যে আপনি চাইলে সেকেন্ড সেন্টেন্স একটা ওভারঅল আইডিয়া দিতে পারেন. সো আমাদের এখানে ওভারঅল আইডিয়া যেটা অনেকেই কিন্তু কনক্লুশনে দেয়, কিন্তু আমি এখানে বলে রাখি conclusion is very much it's not mandatory, okay? You can give it, it's optional, all right? এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে আমাদের একটু ওয়ার্ড বেশি হবে, এটা একটা অ্যাডভান্টেজ, বা ডিসঅ্যাডভান্টেজ হলো আবার একটু কিছু ভুল করতে পারি যেটা কারণে আমার স্কোর আবার একটু কমে যেতে পারে. ইটস অপশনাল, সো আপনি দিতেও পারেন, ওখানে কিন্তু ওভারঅলটা চলে আসে. সো এখানে ওভারঅলটা দিতে পারতো স্টুডেন্টরা, যারা আমরা এক কথায় পুরোটা বলতে পারি কি যে দিনের বেলায় যে প্রসেসটা হয় পানি নেওয়ার প্রসেসটা বা ইলেকট্রিসিটি প্রডিউসিং যে প্রসেসটা, রাতের বেলায় এলো টোটাল অপোজিট, দ্য রিভার্স টেক্স প্লেস, এই কথাটা আমরা ওভারঅল বা বলে দিতে পারি আর কি. নাও গোয়িং ইনটু দ্য বডি প্যারাগ্রাফ দেখি, ইট ক্যান বি সিন দ্যাট দ্য প্রসেস বিগিনস উইথ রিভার ওয়াটার ইজ স্টোরড, সো বিগিনস উইথ রিভার, ওকে, অ্যান্ড বিগিনস উইথ দ্য রিভার and the water is stored in a high level reservoir. এখানে রিভার থেকে যে আসতেছে সেই কথাটা বলা হয় নাই, একটু ইনকনক্লুসিভ রয়ে যাচ্ছে, in a high level reservoir, and the reservoir আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ডের আগে একটা কমা দেওয়া বেটার. The reservoir is located in besides, আমরা দুইটা প্রেপোজিশন দিয়ে ফেলছি স্টুডেন্টরা,
So in the is located in the dam. আরো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে হতো কি বিহাইন্ড দ্য ড্যাম, এখানে বলা উচিত ছিল যে বিহাইন্ড দ্য ড্যাম, পিছনেই থাকে। আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো শুনি যখন আপনি কোনো একটা ডকুমেন্টারি দেখবেন ড্যাম নিয়ে বা কোনো একটা সেন্টেন্স পাবেন, দেখবেন যে বিহাইন্ড দ্য ড্যাম, ওয়াটার স্টোর বিহাইন্ড দ্য ড্যাম। সো বিহাইন্ড দ্য ড্যাম অ্যান্ড আবারও অ্যান্ড ইন বটম, ইন বটম না, ইন বটম কখনোই হয় না, বটম একটা নির্দিষ্ট স্থান। সো অ্যাট দ্য বটম, so at the bottom there is intake which open in daytime and allows water to go open in daytime and allows water to go reversible turbine to go to the নির্দিষ্ট যেহেতু এটা আমাদের বস্তু দিয়ে দেব the reversible turbines। আচ্ছা বিকজ আবার দিয়ে দিচ্ছে ব্যাখ্যা আসতেছে কেন, বিকজ দ্য ফ্লো অফ ওয়াটার প্রডিউস ইলেকট্রিসিটি ডিউরিং ডে টাইম। আচ্ছা ওকে, এত বিকজ আমাদের যাওয়া উচিত না, তার কারণ আমরা একটা জিনিস জানি টাস্ক 1 ইজ নট, ইটস নট অপিনিয়ন বেসড, সো ইটস ইমপার্সোনাল, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ইমপার্সোনাল, রাইট, বি কেয়ারফুল উইথ দ্যাট। সো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। নাও আরেকটা জিনিস আমরা দেখলাম, এই পুরো সেন্টেন্সটা যদি দেখি এখানে ইটস আ বিগ সেন্টেন্স দ্য স্টুডেন্টস ক্রিয়েটেড, ফুল স্টপ মাঝখানে না দিয়ে এখানে মিনিমাম 3-4টা আরো সেন্টেন্স তৈরি করতে পারতো। It's a compound complex বানালো, it's very complex in the sense, not the structure but in the sense একটা রিডার যখন পড়বে সে অনেকটাই কনফিউজ হয়ে যেতে পারে কোথা থেকে কোথায় যাচ্ছে, ফুল স্টপস না, একটু দম নেওয়ার জায়গা নাই। যাই হোক, সো দিস ইজ আ ড্রব্যাক অফ দ্য রাইটিং। তারপরে দেখি কি লিখছে, দ্য টারবাইন স্যান্ড ওয়াটার টু জেনারেটর। এই হোয়াট আর ইউ সেইং, স্যান্ড ওয়াটার টু জেনারেটর, পানি কি জেনারেটরে যেতে? আমরা কিন্তু দেখে আসছি পানি কিন্তু জেনারেটরে যাচ্ছে না, আমাদের পানি হচ্ছে রিভার্সিবল টারবাইন দিয়ে যাচ্ছে, যেটার কারণে জেনারেটর আমাদের পাওয়ার তৈরি করতে পারতেছে। এটা আবার ঘুরতেছে, এই কথাটা আমার নিজের সেন্স থেকে ব্যবহার করা যাবে না। বি কেয়ারফুল, ডোন্ট ইউজ ইনফরমেশন দ্যাট ইউ নো ইজ ফর শিওর, বাট যেটা আমাদের এখানে দেওয়া নেই, আমাদের কিন্তু যা দেওয়া আছে এতটুকু নিয়ে কথাবার্তা বলতে হবে। সো এরপর আমরা দেখি কি বলছে, যে ওয়াটার টু জেনারেটর, সেটা ভুল একটা তথ্য, টু সাপ্লাই ইলেকট্রিসিটি থ্রু পাওয়ার লাইন্স টু ন্যাশনাল গ্রিড। ওকে, কিন্তু এই জায়গাটা কথাটা কিন্তু ভুল বলছে। আচ্ছা, অ্যান্ড ইট অলসো সেন্ড টু ইট অলসো সেন্ডস টু ইন আ লো লেভেল রিজার্ভার, অ্যান্ড ইট অলসো তো এখানে হয় না, অলসো তখন আবার হওয়া, এটা তো একবারই হচ্ছে, যে আমাদের লো লেভেল রিজার্ভারে তো একবারই যাচ্ছে। সো অ্যান্ড এই ইট দিয়ে আবার কি বলতেছি আমি, কি পাওয়ার লাইন্স নাকি ন্যাশনাল গ্রিড না ইলেকট্রিসিটি? সো ইটস নট আ প্রপার ওয়ার্ড চয়েস, আমাদের এখানে প্রোনাউনটা ভেরি কনফিউজিং হয়ে যাচ্ছে, কারণ আমাদের ওয়াটারের কথা অনেক আগে বলা হয়েছে। সো অ্যান্ড দ্য ওয়াটার আবারও মেনশন করেন, আবার অনেকে একটু স্মার্ট হইতে যে H2 লিখতে পারেন, ডোন্ট ডু দ্যাট, রাইট? সো অ্যাভয়েড বিং টু স্মার্ট ইন দিস কেস। আমাদের কিন্তু এই মডার্ন যে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আমরা ব্যবহার করি, দিজ আর মোস্ট অফ দ্য আর ইনফর্মাল, যেটা আমরা করি, সো বি কেয়ারফুল অ্যাবাউট দেম। সো অ্যান্ড দ্য ওয়াটার ইজ সেন্ট প্যাসিভ হবে, কারণ পানি তো তাকে নেওয়া হয় যে, টু এ low level reservoir which is situated in adjacent to a small dam, in adjacent, আবারও দেখেন দুইটা প্রেপোজিশন ব্যবহার হয়ে গেছে। সো স্মল ড্যাম, আমরা যদি খেয়াল করে দেখি এখানে কিন্তু আমাদের বলা নাই যে স্মল ড্যাম, সো আপনি এখানে ড্যাম কিনা ইউ ডোন্ট নো ইফ দিস ইজ দ্য ড্যাম অর নট, সো এটা ড্যাম বলা উচিত হবে না। যাই হোক, বলতে পারেন আবার ইন সাম কেসেস, বাট আই উড প্রেফার ইউ টু লিভ ইট আউট। সো হাউএভার, এই যে বিপরীত তথ্য, এখানে আমাদের কিন্তু একটা ইজিলি একটা প্যারাগ্রাফ হতে পারতো এই জায়গাটায়, প্যারাগ্রাফ করে নাই। হাউএভার, ডিউরিং দ্য নাইট টাইম the water goes to reversible time, water goes না, water is pumped to reversible turbines from low level reservoir and it is sent to the intake না, intake দিচ্ছে না, to the high level reservoir, so high level reservoir, so এইভাবে, so to pump to pumping করার জন্য, this is ভুল তথ্য, be careful, and during flows the water, বুঝা যাচ্ছে স্টুডেন্ট তাড়াহুড়া করতে যে, this sentence makes no sense, right? This is the problem, sentence makes no sense. At night the intake stays closed and it stores water in high level, it stores, কে স্টোর করে, এই তথ্য দেওয়া নাই। সো আমাদের কিন্তু এখানে স্টুডেন্ট আরেকটা জিনিস এখানে মিস করে গেছে, সেটা হলো আমাদের এখানে প্যাসিভ ভয়েসের ব্যবহারটা একেবারেই করে নাই।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি আমাদের এখানে ওই কোহারেন্সি মেনটেন হয় না। কোহারেন্সি মেনটেন করার জন্য আমাদের যেটা লাগে ট্রানজিশনাল ওয়ার্ডসের খুবই ঘাটতি। ট্রানজিশনাল ওয়ার্ডস যেগুলো আমরা জানি যে হাউএভার, মোরওভার, ওকে, এই ওয়ার্ডগুলো একটু আমাদের লাগবে। অ্যাজ এ রেজাল্ট, সাবসিকুয়েন্টলি এগুলো আমরা ব্যবহার করতে পারি, সো এগুলো একটু কম। ভুল তথ্য, সো দ্য ইনফরমেশন, ইনকারেক্ট ইনফরমেশন, এটা হয়তো স্টুডেন্টরা সে লিখতে যেয়ে বুঝাইতে পারে না, একজন ইনকারেক্ট দিচ্ছে, সো সে রাশ করছে, আরও ভালো লিখতে পারতো। অ্যান্ড সো দিস কাইন্ড অফ রাইটিং যদি একটা থাকে আমাদের ফাইনাল এক্সামে, কেউ যদি এরকমভাবে লেখে একটু গ্রামাটিক্যাল ভুল এত কিছু মিলিয়ে, এটা আমার ধরেন সর্বোচ্চ 5-এ যাবে, সর্বোচ্চ, রাইট? 5-এর উপরে যাওয়ার কথা না এই লেখাটায়, নট ইন সেন্স। আবার এর চেয়ে কমেও হবে না, বিকজ উই নো লাইক 4, 4.5 এগুলো একবারে যারা to some extent are illiterates and they are not at all good or at all effective with their sentences and word choices. সো আমরা এটারই একটা মডেল অ্যান্সার দেখি, আবার একটু গ্রাফটা আমরা দেখে আসি। সো আমরা এখানে যেটা বলে আসছিলাম ওইভাবে একটা মডেল অ্যান্সার দেখি আমরা। সো এখানে আমরা বলা যায় the given illustration provides information regarding the process that takes place when electricity is produced through a hydraulic power station. সো এটাকে পুরোটা প্যারাফ্রেজ করা হয়েছে। Overall, it is clear from the diagram that the process that takes place during the day and at night are opposite to one another. এটা একটা ওভারভিউ দিয়ে দিলেন, কনক্লুশন না দিয়ে এখানেও দেওয়া যায়। ডিউরিং দ্য ডে দ্য ওয়াটার, তাহলে দিনের বেলা, আমি এর প্রথমেই বুঝাই দিচ্ছি দিনের বেলার কথাটা বলতেছি, যেমন এর দ্বিতীয়টা দেখেন ডিউরিং দ্য নাইট, রাতের কথাটা বলতেছি। সো দ্য ওয়াটার কামস ফ্রম দ্য রিভার অ্যান্ড ইজ স্টোরড বিহাইন্ড দ্য ড্যাম ইন দ্য হাই লেভেল রিজার্ভার। সো ডিটেলসগুলো আছে। সো দ্য ওয়াটার, খেয়াল করে দেখেন, ইফ দ্যাট কামস ফ্রম দ্য রিভার, এটা কিন্তু ওয়াটারেরই মডিফায়ার। সো ওয়াটারের অ্যান্ড ইজ স্টোরড, সো দ্য ওয়াটার দ্যাট কামস, এই দ্যাটের পরে হলো কামস, আবার এই দ্যাট দিয়ে কিন্তু ইজ স্টোরড, ওকে, আমার সাবজেক্টে কিন্তু ব্যবহারই হয় না, এই দ্যাট ব্যবহার করছে, দ্যাট ইজ টেকেন অ্যাজ এ সাবজেক্ট ফর দিস পার্ট অফ দ্য সেন্টেন্স। সো দ্যাট ইজ স্টোরড বিহাইন্ড দ্য ড্যাম ইন দ্য হাই লেভেল ইজ রিলিজ, তাহলে এই যে ওয়াটারের পরে আমাদের ভার্বটা হলো ইজ রিলিজ থ্রু দ্য ইনটেক। সো অ্যাট দ্য বটম অফ দ্য ড্যাম, নির্দিষ্ট জায়গা বলা দেওয়া হলো। This then flows, then দিয়ে আমরা আরেকটু কোহারেন্স মেইনটেইন করলাম, flows down to the reversible turbines. এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে, লোকেটেড বিলো দ্য পাওয়ার স্টেশন, তার মানে টারবাইনসগুলোর অবস্থান বলে দিলাম। সাবসিকুয়েন্টলি, তার মানে এর পরবর্তী যেটা হচ্ছে, দ্য টারবাইনস অপারেট দ্য জেনারেটর, কিভাবে এগুলো আমরা কিছু জানি না। ক্রিয়েটিং, আবার কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে, ক্রিয়েটিং ইলেকট্রিসিটি which is transferred to the national grid via পাওয়ার লাইনস। সো এক জায়গায় কিন্তু এই জিনিসগুলো ওয়ার্ডের একটু ভ্যারিয়েশনগুলো একটু খেয়াল রাখতে হবে, যেরকম এক জায়গায় বলা হইতেছে ভায়া, আবার আরেকটা বলা হইতেছে থ্রু। সো আমি জানি বারবার ভায়া না বলি, বারবার থ্রু না বলি, সো বি কেয়ারফুল উইথ দোজ ওয়ার্ড চয়েসগুলো আমাদের একটু ভালো করতে হবে। অ্যান্ড ফাইনালি, যে আমরা কোহারেন্টলি মেনটেন করলাম, যে ফাইনালি দ্য ওয়াটার মুভস ইনটু দ্য লো লেভেল রিজার্ভয়ার। হাউএভার ডিউরিং দ্য নাইট the whole process is reversed, পুরো প্রসেসটা বিপরীত হয়ে গেছে। একটা ওভারভিউ নিয়ে নিলাম আগে প্রথমে, আর however দিয়ে বুঝিয়ে দিলাম আগের প্যারাগ্রাফের উল্টা। ফার্স্ট, the water from the low level reservoir is pumped up by the turbines to the high level reservoir. Moreover, the intake remains closed during this period to restore the water behind the dam. আর বেশি আলোচনা যাওয়ার দরকার নেই, ওভারঅল আমাদের একটা ভালো আলোচনা হয়ে গেছে। And this writing has approximately 150 plus, actually 155, 56 এরকম ওয়ার্ড হবে আর কি। So this is good. So this is how you can write a diagram. যদি এরকম প্রসেস থাকে, প্রসেসগুলো আগে ভালো মতো বুঝে নেবেন, বুঝে সেগুলোকে একটু অর্গানাইজ করে নেবেন, তারপরেই লেখাতে যাবেন। Thank you very much. Hope to see you in another video.